ইউটিউবের অনেকগুলো ভিডিও দিয়ে আপনার ডাউনলোড অপশন অন আছে, আবার অনেকগুলো ভিডিওতে ডাউনলোড অপশন অফ আছে। যেগুলো ডাউনলোড অপশন অন আছে এগুলো যদি আপনি ডাউনলোড করেনও তাহলে এগুলো আপনার গ্যালারিতে সেভ হবে না, এগুলো আপনার শুধুমাত্র ইউটিউব অ্যাপেই সেভ হবে। তো যেহেতু এটা গ্যালারিতে সেভ হচ্ছে না তাই আপনি এটাকে এডিট করতে পারছেন না, আপনার ভিডিওতে ব্যবহার করতে পারছেন না। এই সমস্যাটির সলিউশন নিয়েই আপনার 6-7 বছর আগে একটি অ্যাপ প্লে স্টোরে পাবলিশ করা হয় যেটার নাম হচ্ছে ভিডমেট। এই অ্যাপটি অনেক রাতারাতি বাংলাদেশে পপুলার হয়ে যায়, কয়েক মাসের মধ্যে অনেক মিলিয়ন ডাউনলোডস হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত 2-3 বছর আগে এই অ্যাপটি আপনার বাংলাদেশ থেকে পুরোপুরি ব্যান করে দেওয়া হয়, কারণ এই অ্যাপটি আপনার ইউটিউবের কয়েকটি পলিসি এবং রুলস ভেঙেছে। কিন্তু আপনি যদি এই অ্যাপটি গুগল থেকে ডাউনলোড করেনও আপনি আপডেট ভার্সনটি পাবেন। আর আপডেট ভার্সনে এটি সমস্যা হয়েছে যে এটি এখন আর নিজের প্লেয়ার ছাড়া চলছে না। যেমন আপনি যদি ভিডিওটি গ্যালারিতে রাখেন তাহলে এটি ওপেন হবে না, কারণ এটা আলাদা একটি অ্যাপ আছে প্লেয়ার, সেটি ডাউনলোড করার পরে আপনার এটি গ্যালারিতে চলবে। এখন আপনি যদি অন্য ফোনে ট্রান্সফার করেন, ওই ফোনেও যদি আপনার এই প্লেয়ার অ্যাপটি না থাকে তাহলে ওই ফোনেও ওইটা চলছে না। এখন এডিটিং সফটওয়্যারটা ব্যবহার করতে পারছে না, এটা অনেক বড় একটি সমস্যা। এখন এই সমস্যাটা এড়ানোর জন্য আপনার পুরান ভার্সনগুলো করতে হবে, কারণ পুরান ভার্সনে এরকম কোনো সমস্যা নেই, ডিরেক্টলি গ্যালারিতে যাবে আর গ্যালারিতে ওপেন সবগুলো ওপেন হবে, অন্য জায়গায় ট্রান্সফার করা যাবে। একই জিনিস, খালি প্লেয়ার ইউজ করতে হয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে দিচ্ছি এই অ্যাপটির কোনো অপব্যবহার করবেন না, কারণ এই অ্যাপটি যেহেতু ইউটিউব থেকে ডিরেক্টলি একটি ভিডিও ডাউনলোড করতে পারে, এটি আপনি যদি নিজের চ্যানেলে ডিরেক্টলি একই রকমভাবে যদি ছেড়ে দেন তাহলে আপনার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক আসবে, আর এই কপিরাইট স্ট্রাইকের জন্য আপনার চ্যানেল 1 সপ্তাহ, 1 মাস, 1 বছরের জন্য ডিসেবল হয়ে যেতে পারে। তো এটার জন্য একটা সলিউশন আছে, যেটি হচ্ছে যে ভিডিওটির মধ্যে একটু একটু কেটে প্রথম দিকে একটু কাটবেন, শেষের দিকে কাটবেন, মাঝখান দিয়ে একটু কাটবেন, মিউজিকটা একটু চেঞ্জ করে দিবেন, তারপর একটু কালারটা চেঞ্জ করে দিবেন, পিচ লো হাই করে দিবেন, তাহলে ইউটিউবার এটা ধরতে পারবে না যে এটি একই ভিডিও। এটাই সলিউশন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে দিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব ও তার পাশে বেল আইকনেতে ক্লিক করে দিবেন, তাহলে ভবিষ্যতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডমেটের পুরান ভার্সনটি ডাউনলোড করার জন্য আপনার আমার ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটির উপর যদি প্রেস করেন তাহলে আপনি ডিরেক্টলি এরকম একটি সাইটে পৌঁছে যাবেন। সো লিঙ্কটির উপর প্রেস দেওয়ার পরে এখানে যখন আসবেন, আসার পরে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটি বাটন রয়েছে, এটির উপর প্রেস দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা নিজের ডাউনলোডিং ফাইল হয়ে গেছে। এখন আমি যদি উপর থেকে নামাই, যে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার নোটিফিকেশনের মধ্যে এই উপরে এই আইকনটির উপরে যদি প্রেস করেন তাহলে যে ইনস্টল ব্লকড এরকম লেখা উঠবে, কারণ এটি যেহেতু গুগল থেকে ডাউনলোড করা হয়েছে, প্লে স্টোর থেকে না, তাই এটা ব্লক করতে চাচ্ছে। কিন্তু এটি বন্ধ করতে হবে, যে সেটিংস লেখা দেখছেন এটির উপর প্রেস করে দিবেন। তারপরে যে নিচে একটি অপশন আছে আননোন সোর্সেস, এটির উপর প্রেস করে দিতে হবে, আননোন সোর্সেস। এই যে এখানে ওকে দিয়ে দিবেন। এখন আপনি ইনস্টল করতে দেবে, তারপরে যে ইনস্টল বাটনটা দেখতে পাচ্ছেন এটির উপর প্রেস করবেন, এটি ইনস্টল হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে ভিডমেট অ্যাপটি আপনার ফোনে ইনস্টল হয়ে গেছে। আমি প্রমাণ দেখানোর জন্য এই যে ওপেন দেখতে পাচ্ছেন এটির উপর প্রেস করে দিতে হবে। দেখতে পাচ্ছেন নর্মাল ভিডমেটের মতো। এই যে এখানে দেখাচ্ছে নিউ ভার্সন নোটিফিকেশন, এটা ভুলেও আপডেট করবেন না। যদি আপডেট করেন তাহলে আবার নতুনটা এসে পড়লে আপনার ওই প্লেয়ার লিস্ট যাবে আর প্লেয়ার যাবে, তখন এটা কাজ করতে যাবে না। সো এটা ক্যান্সেল দিবেন, প্রত্যেকবারই আসবে, প্রত্যেকবারে আপনি ক্যান্সেল দিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন যে সাকসেসফুলি আপনার ফোনের মধ্যে ভিডমেট অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি যে কোনো ভিডিও সুন্দর মতো ডাউনলোড করতে পারবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই অ্যাপটি আপনি নিজে ডাউনলোড করার আগে আপনাদের কেন বলে দিচ্ছি, এই অ্যাপটির কোনো অপব্যবহার করবেন না, কারণ আপনি যদি ডিরেক্টলি একটি ইউটিউবের ভিডিও ডাউনলোড করে ফেলেন, ডাউনলোড করার পরে আপনি যদি ডিরেক্টলি আবার আপনার ইউটিউব চ্যানেল যদি আপলোড করে দেন তাহলে আপনার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক আসবে, আর এই কপিরাইট স্ট্রাইকটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে আপনার চ্যানেলের গ্রোথে। এটি আপনার চ্যানেলকে বন্ধ করে দিতে পারে। অনেকজনের আছে 5 বছরের জন্য ডিসেবল করে দিয়েছে খালি এরকম একটি কাজ করার জন্য। সো আপনি যদি এরকম কিছু করতে চানও তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ইউটিউবে ভিডিওটা এই অ্যাপ থেকে ডাউনলোড করার পরে আপনি ওইখানে এডিট করে ছোট ছোট মানে বেশিরভাগ পার্টি সরিয়ে দিবেন, যেগুলো লাগবে না ওইগুলো বাদ দিয়ে দিবেন, মিউজিকটা একটু চেঞ্জ করে দিবেন, পিচ হাই ও লো করে দিবেন, তাহলে ইউটিউবার এটা ধরতে পারবে না, তো কপিরাইট স্ট্রাইক দিবে না। তো আজকের এই ভিডিও এতটুকুই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি বিষয় না। ততক্ষণ পর্যন্ত আপনার সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।